নমস্কার। আজ আমি কথামৃত থেকে কিছু পাঠ করে শোনাবো। এক মাঠে এক রাখাল গরু চড়াতো। সেই মাঠে একটা ভয়ানক বিষাক্ত সাপ ছিল। সকলেই সেই সাপের ভয়ে অত্যন্ত সাবধান থাকতো। একদিন একটি ব্রহ্মচারী সেই পথ দিয়ে যাচ্ছিলেন। রাখালেরা দৌড়ে এসে বললে, ঠাকুর মশাই, ওদিক দিয়ে যাবেন না, ওদিকে একটা ভয়ানক বিষাক্ত সাপ আছে। ব্রহ্মচারী বললে, বাবা, তা হোক, আমার তাতে ভয় নাই, আমি মন্ত্র জানি। এই কথা বলে ব্রহ্মচারী সেই দিকেই চলে গেল। রাখালেরা ভয়ে কেউ সঙ্গে গেল না। এদিকে সাপটা ফনা তুলে দৌড়ে আসছে, কিন্তু কাছে না আসতে আসতেই ব্রহ্মচারী যেই একটি মন্ত্র পড়ল, অমনি সাপটা কেঁচোর মতো পায়ের কাছে পড়ে রইল। ব্রহ্মচারী বললে, ওরে, তুই কেন পরের হিংসা করে বেড়াস? আয়, তোকে মন্ত্র দেব। এই মন্ত্র জপলে তোর ভগবানে ভক্তি হবে, ভগবান লাভ হবে, আর হিংসা প্রবৃত্তি থাকবে না। এই বলে সে সাপকে মন্ত্র দিল। সাপটা মন্ত্র পেয়ে গুরুর পায়ে প্রণাম করলো আর জিজ্ঞাসা করলো, ঠাকুর, কি করে সাধনা করব বলুন? গুরু বললেন, এই মন্ত্র জপ কর, আর কারো হিংসা করিস না। ব্রহ্মচারী যাবার সময় বললে, আমি আবার আসবো। এই রকমের কিছুদিন যায়। রাখালেরা দেখে যে সাপটা আর কামড়াতে আসে না। ঢেলা মারে, তবুও রাগ হয় না, যেন কেঁচোর মতো হয়ে গেছে। একদিন একজন রাখাল কাছে গিয়ে ল্যাজ ধরে খুব ঘুরপাক দিয়ে তাকে আছড়ে ফেলে দিল। সাপটা মুখ দিয়ে রক্ত উঠতে লাগলো, আর সে অচেতন হয়ে পড়লো, নড়েও না, চড়েও না। রাখালেরা মনে করলো যে সাপটা মরে গেছে। এই মনে করে সে চলে গেল তারা। অনেক রাত্রে সাপের চেতনা হলো। সে আস্তে আস্তে গর্তের ভিতর চলে গেল। শরীর চূর্ণ, নড়বার শক্তি নেই। অনেকদিন পর যখন অস্থি চর্মসার, তখন বাহিরে আহার চেষ্টায় রাত্রে একবার চড়তে আসতো। ভয়ে দিনের বেলায় সে বেরোতো না। মন্ত্র লওয়া অবধি তার সে আর হিংসা করে না। মাটি, পাতা, গাছ থেকে পড়ে গেছে এমন ফল খেয়ে প্রাণ ধারণ করত। প্রায় 1 বৎসর পরে ব্রহ্মচারী সেই পথ দিয়ে আবার এলো। এসেই সাপের সন্ধান করলো। রাখালেরা বললে, সেই সাপটা মরে গেছে। ব্রহ্মচারী কিন্তু ওদের কথায় বিশ্বাস হলো না। সে জানে যে মন্ত্র নিয়েছে তার সাধন না হলে দেহত্যাগ ওর হবে না। খুঁজে খুঁজে সেই দিকে ওর নাম ধরে ডাকতে লাগলো। সে গুরুদেবের আওয়াজ শুনে গর্ত থেকে বেরিয়ে এলো। ও খুব ভক্তিভরে প্রণাম করলো। ব্রহ্মচারী জিজ্ঞাসা করলো, তুই কেমন আছিস? সে বললে, আগে ভালো আছি। ব্রহ্মচারী বললে, তবে তুই এত রোগা হয়ে গেছিস কেন? সাপ বললে, ঠাকুর, আপনি আদেশ করেছেন কারো হিংসা করো না, তাই পাতাটা, ফলটা এইসব খেয়েই আমি রোগা হয়ে আছি। ওর সত্যগুণ হয়েছে কিনা তাই কারোর উপর ক্রোধ নাই। সে ভুলেই গিয়েছিল যে রাখালেরা মেরে ফেলার জোগাড় করেছিল। ব্রহ্মচারী বললে, শুধু না খাওয়ার দরুন তোর এই অবস্থা হয়নি, অবশ্যই আরো কোনো কারণ আছে, ভেবে দেখ। সাপটার মনে পড়ল যে রাখালেরা আছাড় মেরেছিল। তখন সে বলল, ঠাকুর, মনে পড়েছে বটে, রাখালেরা একদিন আছাড় মেরেছিল। তারা অজ্ঞান, জানে না যে আমার মনের অবস্থা কি। আমি যে কাউকে কামড়াবো না বা কোনোরূপ অনিষ্ট করব না, এমন করে জানবে, কেমন করে জানবে? ব্রহ্মচারী বললে, ছি, তুই এত বোকা, আপনাকে রক্ষা করতে জানিস না? আমি কামড়াতেই বারণ করেছি, ফোঁস করতে নয়। ফোঁস করে তাদের ভয় দেখাস নাই কেন? দুষ্টু লোকের কাছে ফোঁস করে তাদের ভয় দেখানো হয়, পাছে অনিষ্ট করে। তাদের গায়ে বিষ ঢালতে নেই, অনিষ্ট করতে নেই। ঈশ্বরের সৃষ্টিতে নানান রকম জীব জন্তু গাছপালা আছে। জানোয়ারের মধ্যে ভালো মন্দ আছে। বাঘের মতো হিংস্র জন্তুও আছে। গাছের মধ্যে অমৃতের ন্যায় ফলও হয়, আবার বিষ ফলও হয়। তেমনি মানুষের মধ্যে ভালোও আছে, মন্দও আছে, সাধু আছে, অসাধুও আছে, সংসারী জীব আছে, আবার ভক্তও আছে। জীব 4 প্রকারের হয়: বদ্ধ জীব, মুমুক্ষু জীব, মুক্ত জীব ও নিত্য জীব। নিত্য জীব যেমন নারদাদি, এরা সংসারে থেকে জীবের মঙ্গলের জন্য, জীব দিগকে শিক্ষা দেবার জন্য। বদ্ধ জীব বিষয়ে আসক্ত হয় আর ভগবানে ভুলে থাকে, ভুলেও ভগবানের চিন্তা করে না। মুমুক্ষু জীব যারা মুক্ত হবার ইচ্ছা করে, কিন্তু তাদের মধ্যে কেউ কেউ মুক্ত হতে পারে, আবার কেউ পারে না। মুক্ত জীব যারা সংসারে কামিনী কাঞ্চনে আবদ্ধ হয়, যেমন সাধু মহাত্মারা,
যাদের মনে বিষয়রূপ বুদ্ধি নেই আর যারা সর্বদা হরিপাদপদ্ম চিন্তা করে। যেমন জাল ফেলা হয়েছে পুকুরে, 2-4টা মাছ এমন শেয়ানা যে কখনো জালে পড়ে না, এরা নিত্য জীবের উপমা স্থল। কিন্তু অনেক মাছই জালে পড়ে, এদের মধ্যে কতগুলি পালাবার চেষ্টা করে, এরা মুমুক্ষু জীবের উপমা স্থল। কিন্তু সব মাছই পালাতে পারে না, 2-4টে ধাপাং ধাপাং করে জাল থেকে পালিয়ে যায়। তখন জেলেরা বলে, ওই একটা মাছ মস্ত বড় পালিয়ে গেল। কিন্তু যারা জালে পড়েছে অধিকাংশই পালাতে পারে না, আর পালাবার চেষ্টাও তারা করে না, বরং জাল মুখে করে পুকুরের পাকের ভিতরে গিয়ে চুপ করে মুখ বুজে শুয়ে থাকে, মনে করে আর কোনো ভয় নাই, আমরা বেশ আছি। কিন্তু জানে না যে জেলে হড়হড় করে টেনে আড়ায় তুলবে। এরাই হলো বদ্ধজীবের উপমাস্থল। বদ্ধজীবেরা সংসারে কামিনী কাঞ্চনে বদ্ধ হয়েছে, হাত পা বাঁধা, আবার মনে করে যে সংসারের ওই কামিনী ও কাঞ্চনেতেই সুখ হবে, আর নির্ভয়ে থাকবে। জানে না যে ওতেই মৃত্যু হবে। বদ্ধজীব যখন মরে তার পরিবার বলে, তুমি তো চললে, আমার কি হবে গো। আবার এমনি মায়া যে প্রদীপটাতে বেশি সলতে জ্বললে বদ্ধজীব বলে, তেলে পুড়ে যাবে রে, সলতেটা কমিয়ে দাও, এদিকে মৃত্যুশয্যায় শুয়ে আছে। বদ্ধজীবেরা ঈশ্বর চিন্তা করে না, যদি অবসর হয় হলে আবোল তাবোল বলে, গল্প করে, নয়তো মিছে কাজে সময় কাটায়। জিজ্ঞাসা করলে বলে, আমি চুপ করে থাকতে পারি না, তাই বেড়া বাঁধছি। হয়তো সময় কাটে না, দেখো তাস খেলতে আরম্ভ করে দিল। একজন ভক্ত, মহাশয়, এইরূপ সংসারী জীবের কি কোনো উপায় নাই? শ্রীরামকৃষ্ণ, অবশ্যই উপায় আছে। মাঝে মাঝে সাধুসঙ্গ আর মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বরের চিন্তা করতে হয়, আর বিচার করতে হয়, তার কাছে প্রার্থনা করতে হয়, আমাকে ভক্তি বিশ্বাস দাও প্রভু। বিশ্বাস হয়ে গেলেই হলো, বিশ্বাসের চেয়ে আর জিনিস নেই। বিশ্বাসের কত জোর তা তো শুনেছ, পুরাণে আছে। রামচন্দ্র, যিনি সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তার লঙ্কায় যেতে সেতু বাধ্য হলো, কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাফ দিয়ে সমুদ্র পাড়ে গিয়ে পড়ল, তার আর সেতুর দরকার নাই। বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে ওই পাতাটি একটি লোকের কাপড়ে খোঁটে বেঁধে দিয়েছিল, সেই লোকটি সমুদ্র পাড়ে যাবে। বিভীষণ তাকে বললে, তোমার ভয় নাই, তুমি বিশ্বাস করে জলের উপর দিয়ে চলে যাও, কিন্তু দেখো যেই অবিশ্বাস করবে অমনি তুমি জলে ডুবে যাবে। লোকটি বেশ সমুদ্রের উপর দিয়ে চলে যাচ্ছিল, এমন সময় তার ভারী ইচ্ছে হলো যে কাপড়ের খোঁট দিয়ে বাঁধা আছে, একবার দেখে। খুলে দেখে কেবল রাম নাম লেখা রয়েছে। তখন সে ভাবলে, এ কি, শুধু তো রাম নাম, এটি লেখা রয়েছে শুধু। যেই অবিশ্বাস করা অমনি সে ডুবে গেল। আর ঈশ্বরে বিশ্বাস আছে, সে যদি মহাপাতক করে, গো ব্রাহ্মণ স্ত্রী হত্যাও করে, তবুও ভগবানকে সে বিশ্বাসের বলে ভারী ভারী পাপ থেকে উদ্ধার করতে পারে। সে যদি বলে আর আমি এমন কাজ করব না, তার কিছুতেই ভয় হয় না। এই ছেলেটিকে দেখেছ, এখানে একরকম দুরন্ত ছেলে। বাবার কাছে যখন বসে যেমন জুজুটি, আর চাঁদনিতে যখন খেলে তখন আর এক মূর্তি। এরা নিত্য সিদ্ধ থাকে, এরা সংসারে কখনোই বদ্ধ হয় না। একটু বয়স হলেই চৈতন্য হয় আর ভগবানের দিকে চলে যায়। এরা সংসারে আসে জীব শিক্ষার জন্য, এদের সংসারের বস্তু কিছু ভালো লাগে না, এরা কামিনী কাঞ্চনে কখনো আসক্ত হয় না। বেদে আছে হুমা পাখির কথা, খুব উঁচু আকাশে সে পাখি থাকে, সেই আকাশের উপরেই সে ডিম পাড়ে। ডিম পারলে ডিমটা পড়তে থাকে নিচের দিকে, কিন্তু এত উঁচু যে অনেক দিন থেকে ডিমটা পড়তে থাকে। ডিম পড়তে পড়তেই ফুটে যায়, তখন ছানাটা পড়তে থাকে, পড়তে পড়তে তার চোখ ফোটে, ডানাও বেরিয়ে যায়। চোখ ফুটলেই দেখতে পায় যে সে পড়ে যাচ্ছে, আর মাটিতে লাগলে একেবারে চুরমার হয়ে যাবে। তখন সেই পাখি মার দিকে একেবারে চো চো করে দৌড় দেয় আর উপরে উঠতে থাকে। নরেন্দ্র উঠিয়া গেল। সভা মধ্যে কেদার, প্রাণকৃষ্ণ, মাস্টার ইত্যাদি অনেকে আছেন। শ্রীরামকৃষ্ণ, দেখো, নরেন্দ্র গাইতে বাজাতে পড়াশোনা সবটাতেই ভালো। সেদিন কেদারের সঙ্গে তর্ক করেছিল, কেদার কথাগুলো কচকচ করে কেটে দিতে লাগলো। ইংরাজিতে কি কোনো তর্কের বই আছে গো? মাস্টার, হ্যাঁ, আগে আছে, ন্যায়শাস্ত্রের বই আছে।
শ্রীরামকৃষ্ণ। আচ্ছা, কি রকম একটু বলো দেখি। মাস্টার মশাই এবার মুশকিলে পড়লেন। বললেন, এই রকম আছে, সাধারণত সিদ্ধান্ত থেকে বিশেষ সিদ্ধান্তে পৌঁছানো যায়। আর এক রকম আছে, বিশেষ দৃষ্টান্ত বা ঘটনা দেখে সাধারণ সিদ্ধান্তে পৌঁছানো যায়। যেমন, কিন্তু এরকম সিদ্ধান্ত করলে ভুল হতে পারে, কেননা খুঁজতে খুঁজতে আর এক দেশে সাদা কাক দেখা গেল। আর এক দৃষ্টান্ত, যেখানে বৃষ্টি সেখানেই মেঘ ছিল বা আছে, অতএব এই সাধারণ সিদ্ধান্ত হলো যে মেঘ থেকে বৃষ্টি হয়। আরও এক দৃষ্টান্ত, এই মানুষটির 32টি দাঁত আছে, ও মানুষটির 32 দাঁত, আবার যে কোনো মানুষ দেখেছি তারই 32 দাঁত আছে, অতএব সব মানুষেরই 32টি দাঁত আছে। এইরূপ সাধারণ সিদ্ধান্তের কথা ইংরাজি ন্যায়শাস্ত্রে আছে। শ্রীরামকৃষ্ণ কথাগুলি শুনিলেন মাত্র, শুনিতে শুনিতেই অন্যমনস্ক হইলেন। কাজে কাজেই আর এ বিষয়ে বেশি প্রসঙ্গ হইল না। সভা ভঙ্গ হইল। ভক্তরা এদিক ওদিক পায়চারি করিতেছে, মাস্টার ও পঞ্চবটী ইত্যাদি স্থানে বেড়াইতেছেন। বেলা আন্দাজ 5টা। কিয়ৎক্ষণ পরে তিনি শ্রীরামকৃষ্ণের ঘরের দিকে আসিয়া দেখিলেন, ঘরের উত্তর দিকে ছোট বারান্দার মধ্যে অদ্ভুত ব্যাপার হইতেছে। শ্রীরামকৃষ্ণ স্থির হইয়া দাঁড়াইয়া রহিয়াছেন। নরেন্দ্র গান করিতেছেন। 2-4 জন ভক্ত দাঁড়াইয়া আছেন। মাস্টার আসিয়া গান শুনিতেছেন। গান শুনিয়া আকৃষ্ট হইয়া রহিলেন। ঠাকুরের গান ছাড়া হঠাৎ ঠাকুরের দিকে দৃষ্টিপাত করিয়া অবাক হইয়া রহিলেন। ঠাকুর দাঁড়াইয়া নিস্পন্দ, চক্ষুর পাতা নড়িতেছে না, নিঃশ্বাস প্রশ্বাস বহিছে না। জিজ্ঞাসা করাতে একজন ভক্ত বললেন, এর নাম হলো সমাধি। মাস্টার এরূপ কখনো দেখেন নাই, শুনেন নাই। অবাক হইয়া তিনি ভাবিতেছেন, ভগবানের চিন্তা করিয়া মানুষ কি এত বাহ্যজ্ঞান শূন্য হয়? না জানি কতদূর বিশ্বাস ভক্তি থাকলে এইরূপ হয়।